हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू নিউ ব্লগ। তো আজকে সানডে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর সুকৃত অনেক আগেই উঠে গেছে, কারণ আমাদের রান্নার দিদি আসে একটু সকালবেলা। তো আমি সমস্ত কিছু ওকে মেসেজ করে রাখি কী কী করতে হবে না হবে, ও রান্নার দিদিকে বলে দেয়, তো রান্নার দিদি করে চলে যায়। আসলে রাতের বেলা অনেকবার উঠতে হয়, আর আমি এমনিও তার জন্য তাড়াতাড়ি না একদম ঘুম থেকে উঠতে পারি না, মাথাটা পুরো ধরে থাকে আর সকালবেলা কাজ করার একদম এনার্জি কাজ করে না। তো ঝিনুককে একটু বাদে ঘুম থেকে তুলবো। ও ওঠে এই 10টা নাগাদ ঘুম থেকে ওঠে। তো তার আগে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে রাখবো। ব্রেকফাস্টটা কি বানাচ্ছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ব্রেকফাস্ট রুটিনটা একটু চেঞ্জ করেছি। তো আগে মাঝে মাঝে সেরেলাক খেত, কখনো সুজি খেত। তো ব্রেকফাস্ট এখন আমি এক ঢালা ওকে ওটস দিচ্ছি, কারণ ও না ফলটা আগে যেমন আপেল সেদ্ধ খেয়ে নিত, কলা খেয়ে নিত, সেটা খেতে এখন খুব ট্যান্ট্রাম থ্রো করছে। কিছুতেই ও মানে ওকে ফল খাওয়ানো যাচ্ছে না। তো ফলটা তো দিতে হবে, ওটা খুবই জরুরি। যেমন আমি ড্রাই ফ্রুট পাউডার করে রাখি, সেটা আমি কোনো না কোনো মিলে ওকে দিয়ে দিই, তেমন ফলটাও আমি চেষ্টা করছি এখন ওটসের সাথে দেওয়া। তো কীভাবে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আর এটাও ভালোভাবে খেয়েও নেয়। তো আর সুকৃত না বাজার চলে গেছে, কারণ ঝিনুক ওঠার আগেও চলে গেছে। তার কারণ হচ্ছে ঝিনুক উঠলেই বাবাকে চাই, সানডেও বাবাকে মোটে ছাড়তে চায় না। সেই জন্য মানে ঝিনুক ঘুমোতেই সুকৃত বাজার চলে গেছে। সুকৃত চলে আসবে এক্ষুনি। তো রিসেন্ট আমি ঝিনুককে দেওয়া শুরু করেছি ওটস অ্যাপেল স্মুদি উইথ ব্যানানা। তো বলা যেতে পারে ওটস অ্যাপেল ব্যানানা স্মুদি। তো এটা আমি দেওয়া শুরু করেছি রিসেন্ট 1 মাস হলো। এটা দিচ্ছি কারণ ঝিনুক একদম আপেল সেদ্ধ বা কলা কোনোটাই খেতে চায় না। আপেল যদি আমি ওকে পেস্ট করে দিই, কিছু করে দিই, কোনোভাবেই খেতে চায় না। এবার ফলটাও তো দিতে হবে, সেই জন্য আমি এইভাবেই ওকে দিই। আর তার সঙ্গে একটু টক দই দিই, কোনো সময় টক দই থাকলে দিই, নাহলে দিই না। আর টক দই দিলে না ওকে একটু গুড় দিতে হয়, কারণ নাহলে একটু টক ভাব আসে, তো খেতে চায় না। তো এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে পুরোপুরি পেস্ট করে নেবো, একটু জল দিয়ে, যাতে কনসিস্টেন্সিটা খুব ঠিক না হয়, আবার খুব ঠিক হলে খেতে পারবে না। সেই জন্য একটুখানি এরকম কনসিস্টেন্সি দেবো যেটাও খেতে পারে। তো দেখুন আমার রেডি হয়ে গেছে স্মুদি। তো আমিও এটাই ব্রেকফাস্ট করি, ওকেও এটাই দিই। তো ও দেখি এটা খুব খেতে ভালোবাসে, মানে আমার থেকে 2-1 বার নিয়ে খেয়েছিল, তখন আমি বুঝেছিলাম এটাও খেতে ভালোবাসে, ভাল লাগছে ওর। তো আমি এটাই দিই। তো এই কনসিস্টেন্সিটা আমি ওকে দেবো যাতে ও আরাম করে খেয়ে নিতে পারে ভালোভাবে। তো আগে তো আমি সুজি দিতাম সকালবেলা, তো সুজিটা এখন আমি সন্ধ্যাবেলা দিই। সকালবেলা আমি এটাই দিই, কারণ ফলটা আমি অন্য সময় দিতে পারবো না। তো সেই জন্য এইটা দেবো। এইটা এবার আমি একটু গুড় মিশিয়ে ওকে খাইয়ে দেবো। ঝিনুকে ব্রেকফাস্ট করানোর পরে ঝিনুকের জন্য চিকেন স্টু বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে ওর লাঞ্চ। তো এরপরে ওকে কিছুক্ষণ পরে ওকে লাঞ্চ করিয়ে দেবো। শিম ছোটা ছোটা, বেগনা গোটা গোটা, আই লক্ষ্মীর বিয়ে, মাথায় সিঁদুর দিয়ে, ও আলোকা বুক জলকা ও। তো এখন আমরা লাঞ্চ করতে বসছি। ঝিনুকের লাঞ্চ হয়ে গেছে, আর আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, সেটাই বাড়ছি। বিরিয়ানি করবো বলে ভেবে আর বিরিয়ানি করতে পারিনি, আমার ল্যাদ লেগে গেছে, আমি আর পাচ্ছি না। কোমরে ভীষণ ব্যথা, আসলে আমার না সাইটিকা আছে, ওর জন্য কোমরে ব্যথাটা প্রচন্ড বেড়েছে। এত উঁচু নিচু হতে হয় এখন এর জন্য, কিছু করার নেই। আর অ্যাজ ইউজুয়াল সুকৃত বড় থালায় খাবে, স্টিলের থালায়। ওর এসব কাঁচের থালা মাছের থালা ওর দ্বারা খাওয়া হবে না। আর এটা হচ্ছে আমাদের চিকেন কষা, এটা রান্নার দিদি বানিয়েছে, বেশ টেস্ট হয়েছে। আমি টেস্ট করে দেখে নিয়েছি অলরেডি। চলো। কি বিজি 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 কি হয়েছে? কি হয়েছে? কি কি মামাই কি হয়েছে? এই হচ্ছে সানডে লাঞ্চ, চিকেন কষা, বাসন্তী পোলাও আর স্যালাড। এত খিদে পেয়েছিল বলে গোগরা সে গিলেছি, আর এত ভালো রান্না করেছিল না আজকে রান্নার দিদি, মানে হাত চেটে পুটে খেয়ে নিলাম। সুকৃত এখন আঙুল চাটছে, আমার তো ফিনিশড একদম। ও এরকম চিকেন পুরো একদম চেটে খেয়ে সাফ করে দিয়েছি। গলা খেতেও আমি খুব ভালোবাসি, সুকৃত ভালোবাসে গলা খেতে। থালা মাছতে হবে না মনে হচ্ছে, সুকৃত এখনো হয়নি। মাঝখানে মেয়ে একটুখানি ইম্পর্টেন্ট কাজ করলে সেই কাজটা আমাদেরকে একটু, ওই দেখো মুখে কাটা ঢুকিয়েছে। কি করব, শশা খাচ্ছে না, মুখ দিয়ে বার করলো কাটারটা। না পুরোটা ঢোকানি, একটুখানি ঢুকিয়েছে। তোমার দাদা আজে বাজে কাজ কেন মামাই?
মানে মানে বাবা কিন্তু সারাক্ষণ একটা বদমাইশি। আমরা খেতে পারি না কিছু, চেয়ারে বসে হাই চেয়ারে এখন আর বসতে চায় না, কিছু করার নেই। আমি ভীষণ ছটফটে হয়ে গেছে, মারাত্মক। তো আমাদের তো একটু বেরোনোর কথা আছে, আমরা দক্ষিণেশ্বর যাব। তো বেরোবো করে এখন ব্যাপারটা হচ্ছে ঝিনুকের জন্য যে গ্রিল লাগানোর কাজটা চলছিল সেটা এখন হচ্ছে। তো কি কাজ হচ্ছে দেখাচ্ছি। এখানে কাজ হচ্ছে। বাহ, এই দেখো কি সুন্দর লেগে, ভালো লাগছে গো। হ্যাঁ ভালো লাগছে, মানে বাজে লাগছে না যে আলাদা করে রড লাগানো হয়েছে, বোঝা যাচ্ছে না, ডিজাইনের মতনই লাগছে। দাও এটা খুলে যাবে না তো? কোনগুলো? না এই যে এটা ঝালাইটা কতদিন পরে ইউজ করতে পারবে? না ঝালাই সঙ্গে সঙ্গে লেগে যায় না, খুলবে না তো, এখনো ঠেললে খুলবে না তো নাকি? না আমার মেয়ের ব্যাপার তো, বারান্দা এসে কখন খুব দুরন্ত বাবা এখানে। বাবা দুরন্ত মানে কি? ওরা কাজ করছে বলে বারান্দা থেকে সব জামা কাপড় মেলা ছিল সব এনে এখানে রাখা হয়েছে, সেই জন্য চেয়ারের এই অবস্থা। ঝিনুক তো বাইরের লোক আসছে দেখে ভয়ে কেঁদে কেটে বাবার কোলে উঠে গেল। কি হলো মামাই, তুমি ভয় পেয়েছো? তুমি ভয় পেয়েছো মাম্মা? ভয় পেয়েছো? তো দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যানটা না হঠাৎ করেই করে ফেললাম, অনেকদিন ধরেই যাবো করে যাওয়া হচ্ছিল না। তো এখন আরেকবার আমরা স্নান করে নেব, স্নান টান করে তারপর দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রওনা হব। নামিয়ে দিয়েছে বাবা, কোল থেকে নামিয়ে দিয়েছে মামাই, বাবা কোল থেকে নামিয়ে দিয়েছে। কেন? বাবা তো রেডি হবে, আমরা রেডি হই, ওরা গেলেই যাতে বেরিয়ে যেতে পারি, নাহলে দেরি হয়ে যাবে। মামা বাবা কি করছে? বাবা দাড়ি কাটবে, যাবে না? হ্যাঁ মামাই যাও, একদম না, ভালো আছে, একটু কাঁদো কাঁদো, কিচ্ছু না। ওরে বাবা রে, ওই যে বকা দিলেই বাবার কাছে গিয়ে বাবার গায়ে গিয়ে লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি। কি করছিস মামাই? সুকৃত থাকলে না ও বেশি এরকম করে, একটু বকা দিতে পারি না তাহলেই নালিশ করবে, কাঁদবে, কত কিছু করবে। এমনি সারাদিনে বকা খেলে কিন্তু ওর কোনো রিয়াকশন নেই। তুই খুব বদমাশ হয়ে গেছিস মামা। মামাই, ও মামাই তাকাচ্ছেই না, দেখো। এই ওখানে যায় না মা, ওখানে গেলে কারেন্ট খেয়ে যাবে মা, কায় না মা, তুমি কাঁদলে কেন মা? আমি কি তোমার তো ভালোর জন্য বলেছি মা, তুমি আমার জান, তুমি আমার জান মা। তুমি বড্ড অভিমানী হয়ে গেছো, ওরম করলে হবে না। এত অভিমানী কিসের? হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, ছি 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 ছি, হাত দেয় না, দুট্টু করে না। ঝিনুক রেডি হয়ে এখন ঘোরাফেরা করছে। আজকে দুটো ঝুটি বেঁধে দিয়েছে, অনেকদিন দুটো ঝুটি বাঁধা হয়নি, চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তবে কাটিয়ে দেবো, ভীষণ চুল মুখে দেওয়ার নেশা হয়েছে। কি হয়েছে? ওটা খুলবো না। আর নিজে ক্লিপ হেয়ার ব্যান্ডের বক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাতে আর ধরছে না ওর জিনিস। বোমাই হয়ে গেছিস তুই খুব, আমি জানি খুব বদমাইশ হয়ে গেছিস মামাই, খুব বদমাইশ হয়ে গেছিস। কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? ওই বাবা ওই বাবা, ওখানে বসবে, ওখানে বসবে, ওখানে বসবে মামাই। ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা, বিড়াল একখানা বিড়াল এসছে আমার, আমার ম্যাও বুই হয়েছে, একটা ম্যাও বুই। চুচু উচু মেয়েছো কি বলে? ম্যাও বুই বলে, ম্যাও বুই বলে। হ্যাঁ। আর আমি ওখানে রেডি হয়ে বসে আছি, ওই দিক থেকে মা যাবে, বাবা যেতে পারবে না কারণ বুঝুন তাড়াতাড়ি আজকে ফিরবে। তো চাবিটা ওকে দিয়ে যেতে, মানে দিতে ভুলে গেছে, সেই জন্য কিছু করার নেই। মা বাবা যেতে পারবে না, কাউকে একজনকে তো বাড়িতে থাকতে হবে। তো মা, আমি, সুকৃত আর ঝিনুক যাচ্ছি। তো এখনও গাড়ি এসে পৌঁছায়নি, তো গাড়ি এলেই আমরা চলে যাব। গাড়ি বলতে ড্রাইভারকে বলা হয়েছে, সে ড্রাইভার প্রচণ্ড লেট করছে। তো আর একটা সুখবর হচ্ছে, সুকৃতের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ছিল, পাশ করে গেছে। আমি বলছিলাম যে তুমি পাশ করবে, আদৌ কি পাশ করবে? বলছে এরকম বলো না, আমি কনফিডেন্ট আছি পাশ করবো। তো যাই হোক, আমাদের মুখ রেখেছে, পাশ করে গেছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায়। তো সুকৃত বাথরুমে গেছে, ও এক্ষুনি বেরিয়ে যাবো। ও মোটামুটি রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে বসে আছি, আজকে ড্রাইভারের জন্য লেট। কই না
বম্মাইছি কই না মামাই? সুকি তোর ঘড়িটা দিয়েছে, ওটা নিয়েই ও এখন ব্যস্ত। কি করছিস? চিরুনিটা আবার কোথা থেকে পেলি? এই যে সুকৃত রেডি হয়ে গেছে, মেয়েকে দিয়ে দাও না আমার কাছে। না জানলা খোলা থাক। এই যে এখানে আরাম করে শুয়ে আছে মার কোলে, গদি পেয়েছে। গদি মাম্মা, গদি। তুমি যেতে পারলে না। আর এখানে সুকৃত। আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এই যে মা, বাবার খুব আসার ইচ্ছে ছিল, আজকে আসা হলো না। ঠিক আছে, নেক্সট টাইম আসবে বাবা, আর কি করা যাবে। আর এই যে ঝিনুক, ঝিনুকের বাবা। মামা, মামা টাকা। এই মামা দেখো কিরম বম্মাস, দেখো বম্মাসটা দেখো, তাকাচ্ছে না। ঝিনু কি ব্যস্ততা, এত কি ব্যস্ততা। দক্ষিণেশ্বরের মন্দিরটা এখান থেকেই দেখা যাচ্ছে। তো এবার আমরা ডালা নেব আর চটি জমা দিয়ে, জুতো জমা দিয়ে তারপরে আমরা ভেতরে যাব। মোবাইল তো রাখতে হবে। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নিয়েছি, মা একটা ডালা নিয়েছি, আমরা একটা ডালা নিয়েছি। তো এখন এখানে আমরা সব মোবাইল টোবাইল জমা করে তারপরে ভেতরে ঢুকছি। তো এরপরে তো আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ আবার বেরিয়ে ভিডিও করব। এই যে সবাই আমরা অনেকদিন বাদে পুজো দিতে এলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে ঝিনুক আর সুকৃত মা আসছে। আমি একটুখানি ঝিনুকের খাবারটা নেব গাড়ির থেকে, সন্ধে হয়ে গেছে, ওকে খাওয়ানোর সময় হয়ে গেছে। খাবারটা নিয়ে ওকে খাইয়ে দেব। মামাই ওরম করে না, শোনা মা ওরম করে না, খেয়ে না। ঠান্ডা হয়ে গেছে মেয়েকে খাওয়াতে গিয়ে। গরম গরম খুব ভালো লাগে। এই ছোলা ভাটুরে, ছোলা ভাটুরে মাও খাচ্ছে, ছোলা ভাটুরে। আমার পেট ভরে গেছে। তোরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি, এবার সোজা বাড়ি চলে যাব। ভোজনালয় থেকে খেলাম, ফুড প্লাজা। এখন তো এরকম করে দিয়েছে দোকানগুলো, আগে যেগুলো ছিল না ছোট ছোট দোকান, ওগুলোই আমার বেশি ভালো লাগতো। তো এবার তো আমরা বাড়ি ফিরে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।